বন্ধুগণ, আজকে আমি মাছের ডিমের একটা একদম দুর্দান্ত স্বাদের নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি মাছের ডিমের আবার একটা নতুন রেসিপি নিয়ে। আমার চ্যানেলে অনেক মাছের ডিমের রেসিপি রয়েছে, যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তো এই মাছের ডিমের রেসিপিটা আমি আজকে কুঁদরি দিয়ে শেয়ার করছি। তো কুঁদরি আর মাছের ডিমের এই অভিনব রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। তো এখানে দেখুন আমি কিন্তু যে মাছের ডিমটা নিয়েছিলাম সেই মাছের ডিমটা একটা বড় পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর কুঁদরিগুলোকে দেখছেন আমি ঠিক কিভাবে কেটে নিয়েছি। এই কুঁদরিগুলো আমি অফ ক্যামেরায় কেটেছি। তো আপনারা এইভাবে অবশ্যই সকলেই কেটে নেবেন। আর যদি আপনাদের অন্য কোনো সাইজ পছন্দ থাকে তো সেইভাবেও কুঁদরিটা কেটে নিতে পারেন। তো এখানে দেখুন আমি যে মাছের ডিমটা নিয়েছিলাম তার মধ্যে কিন্তু অনেক এইরকম যে পাতলা আস্তরণ রয়েছে সেই আস্তরণটা কিন্তু এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। মানে মাছের ডিমের গায়ে দেখবেন এরকম একটা পাতলা আস্তরণ থাকে, আপনারা চেষ্টা করবেন সেই আস্তরণটা যাতে কেটে বাদ দিয়ে দেওয়া যায়। তো এখন দেখুন আমি খুব ভালোভাবেই এই যে আস্তরণগুলো রয়েছে এগুলো অনেকটাই কেটে কেটে বাদ দিয়ে দিয়েছি, মানে হাতের সাহায্যে আমি ছিঁড়ে ছিঁড়ে বাদ দিয়ে দিয়েছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিচ্ছি। মানে মাছের ডিমটা কিন্তু একটা দলা পাকিয়ে রয়েছে, এইভাবে কাঁটা চামচ দিয়ে যদি মাখিয়ে নেন তাহলে এই দলা ভাবটা সম্পূর্ণ কেটে যাবে। তো এইভাবে করতে করতে দেখুন মাছের ডিমটা একদম সুন্দর করে আমি ফেটিয়ে নিয়েছিলাম। আর এখন দেখুন এই মাছের ডিমের মধ্যে আরও কিছুটা এরকম যে পাতলা যে আস্তরণটা আমি বলেছিলাম সেটা রয়ে গিয়েছিল। কাঁটা চামচ দিয়ে এইভাবে করতে করতে দেখুন এই যে পাতলা আস্তরণটা এটা কিন্তু ফেলে দেবেন, এটা একদম খাবেন না। তো এটাকে ফেলে দিয়েছি। এখন আমি এই মাছের ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো পাতি লেবু। মানে পাতি লেবুর রসটা দিলে মাছের ডিমের একটা আঁশটে গন্ধ থাকে, সেটা কিন্তু সম্পূর্ণ চলে যায়। অনেকেই মাছের ডিম খেতে পছন্দ করেন না, কারণ মাছের ডিমের মধ্যে একটা আঁশটে গন্ধ থাকে। আমি গ্যারেন্টি দিয়ে বলছি অবশ্যই এইভাবে লেবুটা মাখিয়ে 5 মিনিট মতো রেখে দেবেন, মাছের ডিমের আঁশটে গন্ধটা সম্পূর্ণ চলে যাবে। আর যারা খেতে চায় না তারা চেয়ে চেয়ে খাবে। এবার লবণ আর লেবুটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো 5 মিনিট মতো। তো এখন চলুন এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি, আর এটাকে এখন একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। তো এখন দেখুন আমি অফ ক্যামেরাতে দুটো আলু নিয়েছিলাম, মিডিয়াম সাইজের আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি, কারণ খোসা ছাড়িয়ে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আপনারা আলুর খোসা সকলেই ছাড়াতে জানেন, এটা কিন্তু ভিডিও করে দেখানোর কিছুই নেই, তার জন্য আমি অফ ক্যামেরাতে ছাড়িয়ে নিয়েছিলাম। আর আলুগুলোকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। দেখুন এরকম সরু সরু লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে নিচ্ছি। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, তাহলেই বুঝতে পারবেন। এই কাজটা আপনারা বটির সাহায্যেও করতে পারেন। তো এখানে সব কটা আলু কিন্তু এইভাবেই কেটে নেব। এখন অফ ক্যামেরাতে বাকি যে আলুটা ছিল ওটাও কেটে নিয়েছি। এখানে সব কটা আলু আমার কাটা হয়ে গিয়েছে। এবারে এই আলুগুলোকে আমি অফ ক্যামেরাতে ধুয়ে পরিষ্কার করে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে মাছের ডিমটা দেখুন আমার রেস্টে থাকার জন্য 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এর জন্য মাছের ডিমের যে একটা আঁশটে গন্ধটা চলে গিয়েছে। এর মধ্যে এখন দিয়ে দিলাম একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ, ঝালের জন্য দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, আর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। এখন সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে, একটা চামচ দিয়ে খুব ভালো করে এবারে মাছের ডিমের সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর কাজটা খুব ভালোভাবে করবেন, কারণ লবণ যদি এক জায়গায় দলা পেকে থেকে থাকে তাহলে কিন্তু ডিমটা খেতে পারবেন না। তার জন্য খুব ভালো করে সব কিছু উপকরণ যাতে মিশে যায় সেটা চেষ্টা করবেন। একটু সময় নিয়ে এভাবে মাখিয়ে নেবেন। এখন দেখুন আমার সম্পূর্ণ মাখানো হয়ে যেতে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম 1 চামচ মতো বেসন। বেসনটা দিলে কি হয় বন্ধুরা, যখন তেলের মধ্যে এই মাছের ডিমটা ভাজবেন তেল ছিটকে গায়ে পড়বে না, তার জন্যই এইভাবে একটু বেসন দিয়ে এর মধ্যে ফেটিয়ে নেবেন। এতে দেখবেন মাছের ডিমের বড়াগুলো একেবারে তুলতুলে নরমও হবে, আর ভাজার সময় তেল একটুও গায়ে ছিটকে পড়বে না। আর এখন খুব ভালো করে চামচটা দিয়ে এইভাবে ফেটিয়ে নিচ্ছি, তাহলে এই যে মাছের ডিমের বড়াগুলো একদম নরম তুলতুলে হবে। তো এখন দেখুন ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল আগে থেকেই বসিয়ে গরম করে নিয়েছি। এবারে তৈরি করে রাখা যে বড়াটা সেখান থেকে আমি হাতের সাহায্যে কিন্তু এইভাবে বেশ কিছুটা পরিমাণ নিয়ে এইভাবে পাতলা পাতলা করে মাছের ডিমের বড়াগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা চামচ দিয়েও দিতে পারেন, তবে হাতের সাহায্যে দিলে কি হয় বন্ধুরা, বড়াগুলো একদম পাতলা পাতলাভাবে দেওয়া হয়, এতে ভেতর থেকেও বড়াগুলো খুব সুন্দর ভাজা হতে পারে। তো এখন দেখুন একটু সাইডটা যখন একটা সাইড লালচে হয়ে গেছে আমি স্প্যাচুলা দিয়ে অপর সাইডটা উল্টে দিচ্ছি। মানে একটু নরম থাকা অবস্থাতেই এভাবে উল্টে দেবেন, তাহলে বড়াগুলো একদম পাতলা পাতলা হবে। আর স্প্যাচুলা দিয়ে একটু ওপর থেকে এইভাবে চেপে চেপে দেবেন, দেখবেন বড়াগুলো একদম পাতলা হবে, ভেতরটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে।
তো এইভাবেই আমি সব কটাই উল্টে দিয়েছি আর উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে নেব। তো একসঙ্গে তো সব বড়াগুলো ভাজা যায়নি, এবারে বাকি যেগুলো রয়েছে আমি কিন্তু দ্বিতীয়বার ভালো করে এগুলো ভেজে নেব। সব কটা এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। একটা সুন্দর লালচে কালার আসা পর্যন্ত বড়াগুলোকে ভেজে নেবেন। বড়াগুলো যত সুন্দর ভাজবেন রেসিপি ততটাই সুন্দর হবে, ভেতর থেকে মুচমুচে হবে আর বেসন দেওয়ার জন্য একদম নরম তুলোর মতো হবে। এখন দেখুন বড়াগুলো খুব সুন্দর লালচে করে ভাজা হয়ে গিয়েছে, সব কটাই ভেজে নিয়েছি। এবারে এগুলোকে তেল ঝারিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আমার সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিও স্কিপ করে দেখবেন না, তাহলে ভিডিওর কিছু অংশ মিস হয়ে গেলে পারফেক্টভাবে রেসিপিটা তৈরি হবে না। এখন দেখুন বাকি যেগুলো রয়েছে আমি সেইগুলো ভেজে নিচ্ছি। একই রকমভাবে প্রথমে যেমনভাবে ভেজেছিলাম দ্বিতীয়বারেও ঠিক সেম প্রসেসে ভেজে নিতে হবে। বাকি যতগুলো ছিল সবগুলোই দিয়ে দিয়েছি। এবারে দেখুন সবগুলো আবারও একটু নরম থাকতে থাকতে আমি উল্টিয়ে নিচ্ছি আর উল্টে পাল্টে একদম লালচে করে এগুলোকে ভেজে নেব। আপনারা তো মাছের ডিমের অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার কুঁদরি দিয়ে এইভাবে রেসিপিটা তৈরি করে দেখবেন, খেতে অসাধারণ লাগে বন্ধুরা। আর আমি যে সমস্ত মাছের ডিমের রেসিপিগুলো শেয়ার করেছি প্রত্যেকটাই কিন্তু ভিন্ন ভিন্ন স্টাইলের। আমার চ্যানেলে অনেক রকম রয়েছে রেসিপি, অবশ্যই আপনারা একবার চ্যানেলটা ভিজিট করে ঘুরে আসবেন। আর রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর অবাঞ্ছিত ভুল ত্রুটি আপনারা মার্জনা করে দেবেন। তো এখানে দেখুন সব কটাই উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে নিয়েছি। এবার এগুলোকেও তুলে নিতে হবে। আর যখন এই মাছের ডিমের বড়াগুলো ভাজবেন গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে রেখে ভাজার চেষ্টা করবেন, তাহলে ভেতর থেকেও বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এখন সব কটা বড়া ভাজা হয়ে গিয়েছে। এখন গ্যাসের উপর আমি একটা পাত্র বসিয়েছি, তার মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি আর কেটে রাখা কুঁদরিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি কিন্তু ওই জলের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে এই জলে সামান্য অল্প পরিমাণে লবণ দিয়ে আমি কুঁদরিগুলোকে একটু ভাপিয়ে নিচ্ছি। মানে একদম সেদ্ধ হবে না, একটু শুধু ভাপিয়ে নিতে হবে, তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ এই গরমে বেশিক্ষণ রান্নাঘরে থাকতে কারোরই ভালো লাগে না। একটু এইভাবে শুধু ভাপিয়ে নিয়েছি, দেখুন আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। একটু এইভাবে নুন জলে ভাপিয়ে নিয়েছিলাম, তাহলে কুঁদরিগুলো একটু সেদ্ধ হয়ে গেল, রান্নাটা কিন্তু খুব চটজলদি হয়ে যাবে। এখন গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। রান্নাটা আমি সরষের তেলেই করছি, আপনারাও চেষ্টা করবেন সরষের তেলে রান্নাটা করার। তেলটা কড়ার চারধারে এইভাবে বুলিয়ে দিয়েছি। এবারে সেদ্ধ করে রাখা যে কুঁদরিগুলো সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা তো কুঁদরি অনেকভাবে রান্না করেছেন, অবশ্যই একবার মাছের ডিম দিয়ে এইভাবে রান্নাটা করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে রেসিপি কেমন হয়েছিল। এই পর্যায়ে দেখুন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি কুঁদরিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, কারণ কুঁদরি ভাজতে একটু সময় লাগে, তার জন্য কিন্তু আমি প্রথমে কুঁদরিগুলোই দিয়েছি। আর কুঁদরিগুলো যখন একটু লালচে লালচে ভাব হয়ে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ওই আলুগুলো। তো এখন দেখুন কুঁদরির গায়ে কিন্তু একটা সুন্দর ভাজা ভাজা কালার এসেছে। এমন পর্যায়ে অ্যাড করে দেব কেটে ধুয়ে রাখা সেই আলুগুলো। আর আলু আর কুঁদরিটাকে একসঙ্গে আমি এইভাবে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু আলু আর কুঁদরিটাকে আলাদা আলাদা করেও ভাজতে পারেন, এতে সময় অনেকক্ষণ লাগবে। আর এই গরমে বেশিক্ষণ রান্নাঘরে থাকতে কারোরই ভালো লাগে না। আমি চেষ্টা করছি কিভাবে কম সময়ে সুন্দর একটা পারফেক্ট রেসিপি তৈরি করা যায়, তার জন্যই। তো আপনারা চাইলে এটা আলাদা আলাদাও ভেজে নিতে পারেন। এখন একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে এখন আলু আর কুঁদরিটাকে একটু লালচে করে ভেজে নেব। আর এভাবে ঢাকনা দিয়ে রান্নাটা করলে কি হয়, আলুটা কিন্তু এভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করতে করতেই অনেকটাই সুসেদ্ধ হয়ে যাবে। যে কোনো রেসিপি কষানোর কাছে তার স্বাদ অনেকাংশে নির্ভর করে। আপনারা চেষ্টা করবেন রেসিপিটা সবসময় কষিয়ে রান্না করার, মানে যে কোনো সবজি আপনারা একটু কষিয়ে রান্না করবেন, এর স্বাদ কিন্তু একদম আলাদা হয়। এখন দেখুন আলু আর কুঁদরিটা খুব সুন্দর করে লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এখন সমস্ত আলু আর কুঁদরিটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি দেখুন। এবারে ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। গোটা জিরেটাকেও তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে।
জিরেটা তেলের মধ্যে ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা মধ্যিখানে একটু কেটে নিয়েছি, দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা খুব সুন্দর একটু লালচে করে ভেজে নিতে হবে। বানানো খুব সোজা, উপকরণও খুব কম, আর এই গরমে ভীষণ সুস্বাদু হয় খেতে। একবার ট্রাই করে দেখতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি, এতে পেঁয়াজটা খুব সুন্দরভাবে মজে যাবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটাই মজে গিয়েছে, যেহেতু আমি আগে থেকে লবণ দিয়ে দিয়েছিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা অর্ধেক টমেটো কুচো, মানে একটা বড় সাইজের টমেটোর অর্ধেকটা নিয়েছি। সে কোচানো টমেটোটাও ওই তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। এখন এই তেলের মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। গুঁড়ো মশলাটা তেলের মধ্যে এভাবে প্রথমে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম বেটে রাখা আদা। আমি সামান্য অল্প পরিমাণে একটু আদা বেটে রেখেছিলাম, সে আদা বাটাটা দিয়ে দিলাম। আর আদা বাটার বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম, এতে করে মশলাটা কষতে আমার সুবিধে হবে, তলায় কিন্তু ধরে যাওয়ার বা লেগে যাওয়ার ভয় থাকবে না। নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে আসে ততক্ষণ পর্যন্ত এইভাবে কষিয়ে নিতে হবে। এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। এমন পর্যায়ে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছি। এখন আমি ভেজে রাখা কুঁদরি আর আলুগুলো ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও কুঁদরি আর আলুটাকে মশলার মধ্যে কষিয়ে নিতে হবে। মশলার সাথে আলু আর কুঁদরিটা ভালো করে কষানো হলে দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দেবে, আর মশলাটাও সবজির মধ্যে প্রবেশ করলে খেতে ভীষণ ভালো লাগবে। কুঁদরির অনেক রকম রেসিপি হয় বন্ধুরা, আমি জানি আপনারা কম বেশি সকলেই জানেন, তবে একবার মাছের ডিম দিয়ে এভাবে রান্না করার অনুরোধ রইল। সামান্য একটু অল্প জল দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। এখন দেখুন কুঁদরিটা একটু কিন্তু নাড়াচাড়া করে নিয়েছিলাম, মশলার সঙ্গে একটু জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের ডিমগুলো। এবার মাছের ডিমগুলোকে দিয়েও কিন্তু আবারও একটু কষিয়ে নিতে হবে, তাহলে মশলাগুলো মাছের ডিমের মধ্যে প্রবেশ করবে। খুব ভালো করে এইভাবে কষাবেন, যত ভালো কষাবেন রান্নাটা তত স্বাদ হবে। এখন দেখুন কষানো হয়ে যেতে এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি মতো জল। আপনারা কতটা গ্রেভি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন। তো আমি এখানে একটা বড় বাটির 1 বাটি জল দিয়েছি। জলটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম, দিয়ে এটাকে একটুখানি ফুটিয়ে নিতে হবে। আমি এখন এটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিট মতো। 5 মিনিট এটা ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব, এতে করে আলুটাও সুন্দর সুসেদ্ধ হয়ে যাবে। এখন দেখুন আমি একটা আলু কেটে দেখে নিচ্ছি, আলুটা কিন্তু পারফেক্টভাবে সুন্দর সেদ্ধ হয়েছে। আর এখন দেখুন কালারটা কত সুন্দর এসেছে, আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। এবারে সবার শেষে একটুখানি চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। চিনিটা অবশ্যই আপনারা পছন্দ হলে দেবেন, নচেৎ দেবেন না, স্কিপ করে দেবেন। তবে চিনিটা স্বাদের ব্যালেন্স করবে, এটা মিষ্টি হওয়ার জন্য নয়। আলুও সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে দেখুন মাছের ডিম দিয়ে আলু কুঁদরির রেসিপিটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটা এখন টোটালি বন্ধ করে দিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর কালারটা দেখে বুঝতে পারছেন কতটা সুস্বাদু হবে। তো এখন একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তো আজকের আমার কুঁদরি আলু আর মাছের ডিম দিয়ে এই রেসিপিটা কার কার ভালো লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। আশা করি রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। তো আজকের মতো আসি বন্ধুরা, টাটা বাই বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।